সিরিয়ায় বিদ্রোহীদের হামলার মুখে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন আগেই। বিদ্রোহীরা এখন সরকার গঠনের চেষ্টা করছে। এমন অবস্থায় সিরিয়া জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী দামেস্ক সহ মধ্যপ্রাচ্যের এই দেশটি জুড়ে শতাধিক বিমান হামলা চালায় ইহুদিবাদী এই দেশটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান রাজধানী দামেস্ক সহ সারা দেশে কয়েক ডজন হামলা চালিয়েছে বলে সিরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সামরিক লক্ষ্যবস্তুতে ১০০টিরও বেশি হামলা হয়েছে। স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, রাসায়নিক অস্ত্র উৎপাদনের সাথে যুক্ত একটি গবেষণা কেন্দ্রও হামলার শিকার স্থাপনাগুলোর মধ্যে রয়েছে। ইসরায়েল বলেছে, তারা আসাদ সরকারের পতনের পর চরমপন্থীদের হাতে অস্ত্র যাওয়া বন্ধ করতে কাজ করছে। এদিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটির পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠক করেছে। গত ২ দিনে শত শত ইসরায়েলি বিমান হামলা হয়েছে, যার মধ্যে দামেস্কের এমন একটি স্থাপনাও রয়েছে যা ইরানি বিজ্ঞানীরা রকেট তৈরির জন্য ব্যবহার করেছেন বলে জানা গেছে। সিরিয়ার কোথায় বা কতগুলো রাসায়নিক অস্ত্র রয়েছে তা জানা যায়নি, তবে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ এই ধরনের অস্ত্রের মজুদ রেখেছিলেন এবং তিনি যে ঘোষণা দিয়েছিলেন তা অসম্পূর্ণ ছিল বলে মনে করা হয়। উল্লেখ্য, ২০১৮ সালে বিবিসির বিশ্লেষণে নিশ্চিত করা হয়েছিল, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে সিরিয়ার গৃহযুদ্ধে কমপক্ষে ১০৬ বার রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।